সিলেট নগরীতে সংখ্যা গরু আর সংখ্যালঘু কোনো কথা নেই। এই শহরে আমাদের মানুষ, আমরা এই শহরের আমরা বাসিন্দা। এই শহরের ভালো মন্দ সব কিছুই একে অন্যের সাথে অংশীদারিত্বের মধ্যে আমরা এই কাজগুলো করে থাকি। তাতে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও ঠিক অনুরূপভাবে। আর সিটি কর্পোরেশনটা তো হচ্ছে এটা সকলের প্রতিষ্ঠান। এইখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারাই থাকবেন তাদের সকলেরই আমি, মেয়র বলেন প্রশাসক বলেন, সকলেরই আমার ভালো মন্দ সমানভাবে দেখতে হবে। তো সুতরাং এই শব্দটা প্রতি আমার আপত্তি, ভবিষ্যতে আপনারা এই শব্দ ব্যবহার করবেন না, অন্তত আমি যে অনুষ্ঠানগুলোতে থাকবো আর কি। যাক, এটা প্রাচীন মন্দির। এই মন্দিরের সাথে আপনারা অনেকেই গুরুত্বপূর্ণ সমাজের যারা আছেন অগ্রসর শ্রেণী, আপনারা সকলেই জড়িত। কিন্তু এটা হয়তো সিটি কর্পোরেশন অতীতে কোনো সাহায্য সহযোগিতা করে থাকতে পারে। আমার আসলে অতীতের বিষয়টা খুব জানা নাই। আমি 6 মাস হলো এই প্রতিষ্ঠান, বিশেষ করে সিটি কর্পোরেশনে আমি দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের নেতা, দেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট শহরের এই গুরু দায়িত্বটি দিয়েছেন, সকলকে নিয়ে একসাথে পথ চলার জন্য। এবং আমি দেওয়ান থেকে সেই ওনার নির্দেশনা আলোকে আমি সবাইকে নিয়ে একসাথে পথ চলছি। এইখানে রাজনীতি বলেন আর জাতিগত বলেন আর সম্প্রদায়গত বলেন, আমার কাছে ওইগুলো কোনো বিষয় নেই। আমি সবাইকে একসাথে নিয়ে পথ চলতে চাই। এই ক্ষেত্রে যে বাধাই আসুক না কেন আমি বাধা অতিক্রম করব। আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম, সেই আপনার কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দীর্ঘ সময় আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। 9 বছর এরশাদের মতো লৌহ মানবকে আন্দোলন করে ক্ষমতাচ্যুত করেছি। পরবর্তীতে এই যে গত 17 বছরের বিভিন্ন জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করছি। পরেও আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য সকলের সহযোগিতা চেয়েছি এবং পেয়েছি। তো সুতরাং আমি মনে করি আগামী দিনগুলোতেও আপনারা যারা আছেন, আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। এই নগরকে একটা আধুনিক নগরী হিসাবে, পরিচ্ছন্ন নগরী হিসাবে, গ্রিন নগরী হিসাবে প্রতিষ্ঠা করতে। কারণ একটি প্রতিষ্ঠান বা একটি ব্যক্তির পক্ষে সম্ভব না একটি নগর বা একটি বিস্তীর্ণ এলাকা, যেগুলো আগে 27 ওয়ার্ড ছিল, এখন 42টা ওয়ার্ড, সম্প্রসারিত এরিয়া সহ এই কাজ করা। যদিও এই সিটি কর্পোরেশনটি আর্থিকভাবে একটি দুর্বল প্রতিষ্ঠান, তারপরেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থন সহযোগিতা পাচ্ছি, যার জন্য এই কাজগুলো করছি। এতে ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে, মসজিদ মন্দির, সব ক্ষেত্রেই আমার রাজস্ব বাজেট থেকে, এগুলোর জন্য আবার কোনো জাতীয় পর্যায়ে কোনো অনুদান আমরা পাই না বা কোনো বাজেটও পাই না।